আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য কোথায় ভাই? আমি তো লম্বা বেশি টুসি দূর না খাওয়াই। আমাদের লোকেশন আছে কোথায়? সিলেট। সিলেট যাচ্ছি। সিলেট কক্সবাজার যেমন সিলেট কতগুলো আচ্ছা ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি সিলেট, ঠিক আছে? তো আমরা কোন কোন গ্রুপের সঙ্গে যাচ্ছি জানেন? আচ্ছা, আমরা হচ্ছে একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি। আচ্ছা, কোন গ্রুপের সঙ্গে যাচ্ছে এটা এখনো আমি শিওর না। শিওর হয়ে দেন আমি জানাইতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো টানাটানি করবে না। রাজীব ভাই, আমাদের রাজীব ভাই নোয়াখালী, ইম্পোর্টেড ফ্রম নোয়াখালী ভাই আমার থেকে মূল্যবান সম্পদটা নিয়ে গেল। সেই টেস্ট, এটা কিন্তু সেই টেস্ট। নাও ভাই কিন্তু হানিকম খাচ্ছে ভাই, হানিকম এটা সেরা ফ্যান, ঠিক আছে? ঠিক আছে, আমাদের আরও 3টা মেম্বার আসবে। মিরাজ ভাই আসছেন, রাফি ভাই আসছেন, রাফি ভাইয়ের সঙ্গে একটা ফ্রেন্ড আসছে রাফি ভাইয়ের। তো আমরা সকলে একসঙ্গে হয়ে দেন হচ্ছে গ্রুপের বাসের সঙ্গে উঠবো, ঠিক আছে? তো এখন হচ্ছে বাজে 11:08। এইমাত্র হচ্ছে আমাদের বাসটা ছাড়ছে, ঠিক আছে? আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাস উঠছি অ্যান্ড আমাদের বাসটার নাম হচ্ছে দিশা কোচ। ইনশাল্লাহ সকালের ভিতরে আমরা সিলেটের যে শহর, মেইন শহর, সেখানে থাকবো। দেখা হচ্ছে একটু পরে যখন আমাদের হচ্ছে বিরতি দিবে, সম্ভবত কুমিল্লাতে ব্রেক দিবে, সেখানে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, তো এখন বাজে হচ্ছে রাত্র 1:34। আমরা ভৈরব থেকে একটু সামনে, এই জায়গাটার নাম কি ভাই? বুঝলাম তো, নাম নিজেই তো যাই না। আশুগঞ্জ। তো আশুগঞ্জের এখানে হোটেল রাজমণিতে আমাদের ব্রেক। ভাই কিছু খাবেন? চলেন ভাই, দেখি কি আছে। ওকে, দেখা হচ্ছে সকালবেলা। মর্নিং ফ্রম সিলেট। তো এখন বাজে 6:20। আমরা সিলেটে পৌঁছায় গেছি। আর এখানে আমাদের সকালে নাস্তা ব্রেক দিছে পানশি রেস্টুরেন্টে। সিলেট শহরটা হ্যাঁ সুন্দরই, মানে স্পেশালি এখানে যে ব্যারিকেডগুলো দিচ্ছে এগুলো আমার ভালো লাগছে। আর সিলেট শহর আমি যখন মানে শহরে দেখতেছি, আমার মনে হয় না যে এটা কোনো দিক দিয়ে মানে গুলশানের থেকে কম, ঠিক আছে? আমার যেটা ভালো লাগে মানে মনে হচ্ছে সেটাই বললাম। তো চাই নাস্তা করে দেখি আজকে নাস্তা কি আছে, সম্ভবত পরোটা, ডাল, সবজি এইগুলা। ওকে, খাওয়া দাওয়া করে দেন আমরা রাতারগুলোর উদ্দেশ্যে রওনা দিব। ওকে, খুদা হাফিজ। তো এখন বাজে 8টা। আমরা আসছি মালিনী ছড়া চা বাগানে। এখানে হচ্ছে আমাদের মানে পুরা চা বাগানটা সম্ভবত এটা রাউন্ড দেওয়া হবে, রাউন্ড দিয়ে জাস্ট শেষ। আর এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে নাকি ওদের গাইড নেওয়া লাগে। কেন ভাই কি করতেছে এগুলো? উপরে না উড়ে কি করতেছে? উপরে সম্ভবত আমাদের ওই জায়গাটা উঠাইতে পারে, ওইখানে হয়তো। ওইখানে বললো যে এখানে লোকাল চা পাওয়া যাবে। তো আমরা লোকাল চা খাইতে পারি নাকি দেখি। আল্লাহ জানে কি খেলা শুরু করে দেয়। এখানে কিছু ফুল দেখলাম। আচ্ছা মিরাজ ভাই, এদিকে আসেন তো। এই যে যে ফুল গাছ আছে, এই যে এইগুলো কি গাছ? এটা হলো পাহাড়ি অর্কিড। পাহাড়ি ফুল, বিভিন্ন আচ্ছা। ধরনের অর্কিড আছে, তার ভিতরে একটা অন্যরকম পাহাড়ি অর্কিড। হ্যাঁ, এটা আসলে মূলত আপনার এই ফুলটা পাহাড় অঞ্চলে বেশি পাওয়া যায়। না আর ফুলটা কিন্তু অনেক সুন্দর। আমি মানে এখানে উঠতেছি যখন, তখন কয়েকটা জায়গায় দেখছি। আর কয়েকটা এই যে আরো কয়েকটা আছে, আমি মানে কয়েকটা জায়গায় দেখছি। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে যদি আমি একটু জুম করে দেখাই, এইদিকে এই যে কতগুলো আছে। উঠেন মিরাজ ভাই। এই যে উঠতেছি রে ভাই, কত কষ্ট। ভাই জঙ্গলের ভিতর দিয়া সেই অপূর্ব অর্কিড, দেখো অর্কিডে অর্কিডে ভরে আছে। হ্যাঁ, এই যে কতগুলা। প্রচুর প্রচুর দেখছো? তারপরে এই যে ভাই এখানে তো অনেকগুলো, এখানে এতক্ষণ তো না একটু একটু দেখতেছিলাম। হিউজ পরিমাণ। ভাই আসছি চা বাগানে, এখন অর্কিডের ছড়াছড়ি। এখানে দেখো কি সুন্দর, দেখছেন? অস্থির। এর ভিতর দিয়ে মিরাজ ভাই হাইটে যাচ্ছে, আমরা ফালায় রেখা। মিরাজ ভাই ধরা লাগবে। কি এরা পালায় কেন? উঠতে পারবি না পাহাড়ে। না এরা উঠছে, উঠে নামছে। ওকে, আমরা এখন ওই উপরে উঠবো। উপরে উঠা দেন আবার
ক্যামেরাতে এই না ইয়ার না আসতেছি। ভাই এই নিচেতে উঠছি, দৌড়ে দৌড়ে উঠছি। তো এইখানে হচ্ছে রাবার চাষ হচ্ছে, এই হচ্ছে রাবার। আর দেখেন কত উপর উঠছি, মোটামুটি 7 তলার মতো উঁচু হবে। আচ্ছা এই রাবার পড়তেছে। এই যে এরা করে কি, এই যে এখানে বাকলগুলো উঠায়, বাকলগুলো ওঠানোর পরে এখানে রসগুলো চুইয়ে চুয়ে এখানে আসে, দেন এটার নিচে পট দেয়। যেমন ওই যে এখানে দেখা যাচ্ছে, ওই যে ওইটাতে যেরকম পট আছে ওইরকম পট, ঠিক উপরে রাবার গাছগুলো এটা নিচে দেয়, এর নিচে দেয়। তারপরে এগুলো সব একত্র করে একটা বড় পাত্রে জমা রাখে। ভাই এখানে অনেকগুলা রাবার বাগান। রাবার গাছ। এই আর এইদিকে দেখেন, মিঠুন এইদিকে চা বাগান। যত দূর চোখ দেখা যাচ্ছে সব চা বাগান। ভিডিও রাখ। ওকে, হাঁপাই গেছি ঠিক আছে দেখবো। আমি আর মিরাজ ভাই। মানে একেবারে এত ভিতরে চলে আসছে, এখানে একটা বাদর দেখছিলাম, তো বাদর দেখার পর ওইখানে ওই যে একটা ভাই কাজ করতেছে, আর ওই যে আরেক ভাই কাজ করতেছে। যে বললাম যে বোতল থেকে রাবারগুলো কালেক্ট করে একটা ড্রামে রাখে ওনারা, স্টোর করে, তারপর এটা নিয়ে এক ভাই নিয়ে যায়। তো ওনাদের সঙ্গে আসতে আসতে আমরা অনেকটাই ভিতরে ঢুকছি। এখানে আর কেউ নাই, মানে টুরিস্ট যারা আছে আর কেউ নাই, আমরা দুজনই আছি এখানে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর চা বাগান তাই না? হ্যাঁ ভাই, অনেক সুন্দর চা বাগান দেখেন আসলে, চোখের প্রশান্তি। প্রচুর গাছপালা, তারপর চা বাগান, তারপর রাবার গাছ, পাহাড়, পাহাড়ি জনগণ, তাদের বসত বাড়ি আছে। হ্যাঁ, চোখের প্রশান্তি, দেখতে অনেক সুন্দর লাগে। মানে ওয়াও, এক কথায় ওয়াও। এটা হচ্ছে মালনীছড়া চা বাগান, ঠিক আছে। আর এখন আমরা একটু ব্যাক করতেছি, আমরা ব্যাক করে এখন সম্ভবত কোথায় যাব ভাই? আমরা এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা না না, এখন মনে হয় ভোলাগঞ্জ না, এখন রাতারগুল যাব আমরা। এখন রাতারগুল যাব, হয়তো আমরা বিকালের দিকে ভোলাগঞ্জের দিকে আসতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এখনকার পর্যন্ত এইটুকু আমরা ব্যাক করি। ভাই ওখান থেকে ওঠাটা সেই ছিল, আবার নামতে হবে। ওখান থেকে উঠতে গেলে অনেক কষ্ট হয়েছিল। বান্দরের বাচ্চাটা দেখছে কিভাবে করতেছে, ধান দিতেছে, ভেসকি মারছে। ভেচকি, সেই ভেচকি মারছে, আমাদের সেই ভয় দিছে। ওকে, আমরা টায়ার্ড আছি, এখন আমরা আগাইয়া টাগাইয়া পরে রাতারগুল যাই, দেন ওইখান থেকে আমি ক্যামেরাটা অন করি। ততক্ষণ পর্যন্ত আমার ক্যামেরাটা অফ করলাম না, লাইক দিলাম। ওকে, আপনারা লাইক দিয়ে দেন। তো এখন আমরা আসছি রাতারগুল সোয়াম ফরেস্ট। আমরা এখানে আসার সময় সবাই ছাতা বা এরকম ক্যাপ নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো যদি না আনেন তাহলে আমাদের মতো ভাড়া নিয়ে নেবেন, এখানে ওই যে উপরে ভাড়া নেওয়া যায়, ঠিক আছে, ভাড়া নিয়ে নেবেন আপনারা। আমরা ভাড়া নিয়েছি মাত্র 20 টাকা করে। Okay? তো এখন আমরা হচ্ছে জঙ্গলের ভিতর যাব, জঙ্গলের ভিতর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন আচ্ছা, আর আমরা 6 জন কিন্তু এক নৌকায় উঠছি। ওই যে আমাদের মিরাজ ভাই, সহসভাপতি আমাদের সহসভাপতি না, সভাপতি, সভাপতিত্ব করবেন আমাদের বিধবা লীগের সভাপতি রাজীব ভাই, বলতেছে সেখান কৃষি সভাপতি সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি আমি, সভাপতি সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি আমি, ঠিক আছে। আমাদের আহমদুল্লাহ ভাই, মাহবুব ভাই, ভালো আছেন? হক সোসাইটির লিডার। আর আমাদের পিছনে আছেন বাংলা লিংকের এক্স এমডি মোহাম্মদ রাকিব ভাই, ভালো আছেন? ভাই কিন্তু আলকাতরা লাগানো হয়েছে আমার পাশায় এমনি আলকাতরা। হ্যাঁ ভাই, আপনার আসলে অনেক কালা। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, আমরা জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে আমরা দেখা করি। ভাই ভাই ভাতরা জীবনী ভাই, সুন্দরী মাইয়া আমার মন নীল কারিয়া। যদি তোমরা কি মাছ আছে বলো, এই যে ভাই ভাই এনে খেয়ার দিলে ভাই, হাত দিয়েন না, সামনে হাত দিয়েন না, ভিডিও করতেছি ভাই ভাই আপনি নৌকা পাশে নেন ভাই, মাছ ধরি ভাই। রাব্বি ভাই, হাত দিয়েন না মাঝখানে ভিডিওর ভিতরে। বইছেন একটা মেয়ে ফালতু দুইটা জায়গায় ভিডিও, আইফোন কিনছেন কি করতে? সুন্দরী মাইয়া আমার মন নীল কারিয়া। ভাই এনে কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে? এনে কুমির থাকতে পারে। দেখছো ওই জায়গায় এত মাছ ধরে নিয়ে যে কয়টা। ভাই ক্যামেরা সামনে দিয়েন না। আমার মাথায় একটু বর্ষাকাল এখন, কিন্তু বিয়ে করছো, বাচ্চা কাচ্চা আছে? ভাই ছবি তুলতে হবে তো আমাদের নৌকার মধ্যে বসে বসে। তুই একটু পিছনে বিয়ে করে নিতে হবে।
এখন নৌকায় ওঠার পরে আমরা এখানে আসছি, এখানে আমাদেরকে নৌকা থেকে নামাই দিছে। তো একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট এদিকে কাদা, কাদার জন্য আর সামনে এগোনো যাবে না। তো এই যে একটুকের ভিতর আছি, একটুকে এখন আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, এবার যাবো ভোলাগঞ্জ, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ওইখান থেকে আমরা যখন ভিতরে ঢুকতে না পারি, হ্যাঁ অন্য রাস্তা দিয়ে আমরা ঢুকছি। ঢোকার পরে আমরা দেখি কি যে এখান দিয়ে এখানে হচ্ছে লালাখাল একটা শাখা নদী গেছে, ঠিক আছে। তো এই লালাখাল দেখে হচ্ছে আমাদের মাহবুব ভাই একেবারে মানে লাভ দিছে। তো মাহবুব ভাইয়ের এখন ভিডিওতে আনা যাবে না, ঠিক আছে, মাহবুব ভাইকে ভিডিওতে না আনলাম। তো ভালো লাগতেছে। তো এখন সময় হচ্ছে 12টা 38। আমরা এখন আছি ভোলাগঞ্জে। ভোলাগঞ্জে মানে এটা হচ্ছে এখানে যে সাদা সাদা পাথর, হ্যাঁ ওইখানে আছি। তো এই সাইডে হচ্ছে ইন্ডিয়ান গাড়িগুলো ঢুকতেছে। ওই সামনে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে হচ্ছে ভারত থেকে বাংলাদেশে গাড়ি ঢুকে বা বাংলাদেশ থেকে ভারতে গাড়ি যায়। সম্ভবত ওইখানটাতে হচ্ছে চেকিং চলে, ওইখান থেকে চেকিং হয়ে গাড়িগুলো এই পাশে যায় বা এখান থেকে এই পাশে আসে। তো এই জায়গা থেকে হচ্ছে ভারতের যে মিজোরাম পাহাড়, সরি মেঘালয় পাহাড়, সেটা দেখা যায়। তো আমি তো ওয়ান্ডারিং করছি যে কেন এই পাহাড়টাকে মেঘালয় বলে। আমি যখন আসছিলাম তখন আমি একটু ঘুমায় গেছিলাম। ঘুমায় যাওয়ার পরে মানে ওইখান থেকে ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন হচ্ছে ঘুমায় যাওয়ার পরে যখন ঘুমটা ভাঙে আমি দেখতেছি দূর থেকে পাহাড়, সরি মেঘ। যখন আমি একটু কাছে আসতেছি, যতই কাছে আসতেছি পাহাড়ে একটা অবয়ব ভেসে উঠতেছে। আর এইভাবে আস্তে আস্তে যখন ক্লোজে আসলাম তখন দেখলাম আমার সামনে এরকম একটা সিনারি। এখানে গাড়িগুলো যখন দেখা যাচ্ছে আমি চোখটাও খুলতে পারছি না, এত পরিমাণে রোদ। আমি দেখি একটু সাইডে যেতে পারি কিনা। বাসের চিপা দিয়ে আর ভিক্ষা। আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, বাট ওই সাইড সম্পূর্ণটা পুরাটা মিজোরাম মেঘালয়ের পাহাড়। যত দূর চোখ যায় শুধু মেঘালয় আর মেঘালয়। আর মাঝখানে মাঝখানে কিছু জনবসতি আমি এখানে দেখতে পারতেছি না, যেমন এই যে একটা জনবসতি, হ্যাঁ এই দিকে জনবসতি আছে। তারপরে এই দিকে একটা জনবসতি আছে, তবে এটা ক্যামেরায় হয়তো ধরা পড়বে না। এই যে এই জায়গাটা একটা জনবসতি আছে, এরকম আরো কয়েকটা জনবসতি আছে। তো ভাই পাহাড়টা দেখে আমি আসলে অবাক, মানে এত সুন্দর, এত মানে বড়, আমি অবাক। হ্যাঁ বাট স্যাড যে এই পাহাড়ে আমরা যেতে পারবো না আনটিল আমাদের পাসপোর্ট ভিসা হচ্ছে, বিকজ এটা ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। অ্যান্ড ওরা পার্সিয়ালিটি কতটুকু করছে সেটা আমরা ভালো মতোই জানি, যারা আমরা হিস্টোরি জানি। এখন কিছু করার নাই, আমাদেরকে এইভাবেই চলতে হবে, সিস্টেম হয়ে গেছে। তো এখনও সম্ভবত আমরা খাবো, খাওয়া দাওয়া করে আমরা নামাজ পড়বো। আর ততক্ষণের জন্য খোদা হাফিজ। কি যে ভাবে কবি মনে, কি যে চিন্তা করে ভাই একা একা। রাজীব ভাই বসে আছে, মাহবুব ভাই চলে আসে। আর এই হচ্ছে আমাদের যাত্রা। সামনে মেঘালয়, মেঘালয়ের এই বিশাল পাহাড়, তার মাঝখানে আমরা এই পানির ভিতর দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের রাজীব ভাইয়ের সঙ্গে আছে গরু। আচ্ছা একদিনে চলে আসছে বাই দ্য ওয়ে। এখন সময় হচ্ছে 2:40। আমরা এখন আসছি ভোলাগঞ্জ সাদা পাথর, ঠিক আছে। এখানে আমরা একটা ট্রলার আসছি, যে ট্রলারে আমরা টোটাল 10 জন আসছি। দেখা যায় এখানে কি কি আছে, কেমন কি আমরা এনজয় করতে পারি। আমাদের ট্রলার থেমে গেছে, দ্যাট মিনস এখানে আমরা নামতে পারি। ওকে, একটু পরে দেখা। তো এই জায়গায় একটা হচ্ছে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমি সঠিক বলতে পারি এটা কিসের ধ্বংসাবশেষ, বাট কেউ যদি জানো আমাকে একটু বললো। আচ্ছা, আমি যদি একটু তোমাদের ডিফাইন করি, যে আমি যতটুকু জানি ঠিক সেই অনুযায়ী বলতেছি।
ওই সাইডে যে কিছু রাস্তা দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আমি একটু জুম করি। আচ্ছা, এখন হয়তো দেখা যাচ্ছে। এই পাশে যে রাস্তাটা আছে এইটা হচ্ছে ভারত, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমি বলতে পারি না দেখা যাচ্ছে কিনা। ওইটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার, আমি ব্রিজটার নাম ভুলে গেছি, শিট। ওইটাও ভারতের ভিতরে। আর এই সাইডে আমরা সাদা পাথরের সাইডটা পাইছি। আমার মনে হয় ওইখানে একটা নগরী দেখা যাচ্ছে, ওই যে এটা সম্ভবত একটা নগরী। তারপর হচ্ছে এই উপরে যে নগরীগুলো আছে, এটা আমি শিওর আমার ক্যামেরায় আসবে না, তারপর আমি ট্রাই করি। আচ্ছা, কিছুটা একটু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই হচ্ছে একটা নগরী, আর ওটার সাথে আরেকটা নগরী আছে, ওটার পাশে। আমি খালি চোখে বুঝতে পারতেছি, বাট ক্যামেরায় আমি বুঝাইতে পারতেছি না, ঠিক আছে। একটু পরে সামনে যাব, সামনে যে এখানে গোসল করার প্ল্যানিং আছে, ঠিক আছে। এখানে আমরা গোসল করবো। অ্যান্ড মোবাইলের জন্য একটা কভার কিনছি 100 টাকা দিয়ে। তোমরা যারা এখানে আসবে তারা কিনতে পারো। 120 টাকা চাইছে আমার কাছে, বাট আমি আমার কাঁচা দামাদামিতে আমি 100 টাকায় রাজি করছি। আমাদের এই বালিগুলা অনেক। ইয়েস ভাই। ভাই, আমি আপনাদের সাথে একটা সুদর্শন একটা খুব নাগরিক একজনকে দেখা করাই দেবো। এদিকে আসো বন্ধু। আচ্ছা, এই যে বন্ধু, আমি আহমেদ আমাদের ভাই। সাথে আমার প্রিয় বন্ধু, ঠিক আছে, যারা আপনারা আর কি চিনবেন আজকে, এই যে কালাপাঠা। ভাই, কি চিনে রাখেন, সে হচ্ছে একজন কালাপাঠা। আচ্ছা ভাই, আপনার নাম কালা পাঠান না? ভালো করে দেখেন। আচ্ছা, ভাইয়ের নাম রাকিব বলছেন, মানে কিন্তু কালাপাঠা রাকিব, মানে আচ্ছা, সে আচ্ছা, আচ্ছা। নামটা অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছিল যে সে আসলে নামটা সুন্দরভাবে আমি তাকে উপলব্ধি করতে পারিনি। মানে হ্যাঁ। পাঠা তো মানে জানোয়ারের নাম হয় না, হ্যাঁ। তার নামটা হচ্ছে কি মানুষ তো সে, সেই ক্ষেত্রে হচ্ছে কালো পাঠা রাকিব। আচ্ছা, আপনি কালো একটু পাঠা ভালো করে রাকিব। দেখেন, তার হাফ প্যান্ট একটু দেখেন, তার আমি একটু কালারটা zoom- একটু দেখেন, আমি একটু জুম করে ভালো মতো দেখাচ্ছি, ওকে। তার ফেসটা একটু দেখেন। আর রাকিব ভাই, ভাই ভালো আছেন? হ্যাঁ, খুব চমৎকার লাগতেছে। আপনি ভাই কালা পাঠার সাথে কি করেন? আমাদের মিরাজ ভাই জানি না কেন রাকিব ভাইয়ের সঙ্গে মিশছেন। কালা পাঠার সাথে কি কারণে মেশার কারণটা কি? কি মিরাজ ভাই, আপনি পড়ে যাচ্ছেন কেন? বালুতে হাঁটা যায় না। আপনাকে তো শত্রুদের সামনে ছেড়ে দিলে আপনি কিছুই করতে পারবেন না। তো সাদা পাথর মেইনলি হচ্ছে ওইখানে। আমরা এখনো হচ্ছে আমরা সাদা বালির ভিতর দিয়ে হাঁটতেছি। আমরা এখন সাদা পাথর পর্যন্ত যেতে পারিনি। আমরা এখন যেখানে আছি, ভাই, ইন্ডিয়ার সেটা সাথে হচ্ছে নেপাল নাকি বাংলাদেশের ভাই মাত্র মধ্যে। 35 কিলোমিটার। আর ওই যে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, তারপরে হচ্ছে পর্বত গাছপালা যা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মাঝখানে। আচ্ছা, ওই সময় হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে ওই সময় তো আমি অনেক মানে গরম ছিল, রোদ ছিল, আমার চোখ জ্বলতেছিল, আমি ঠিক মতো চোখ খুলতে পারতাম না, পারতাম না। আমার ওই টাইমে খারাপ লাগতেছে। এখন কথা বলি যে আমি ওর সাথে বলতেছিলাম যে আমি ঘুমাই গেছিলাম, টায়ার্ডনেসের কারণে গেছিলাম। আমি গেছিলাম যে আমার সামনে অনেক, হ্যাঁ, বাট যখন আস্তে আস্তে কাছে আসতেছি ভাই, আমি পুরা অবাক, হাউ ইজ পসিবল ভাই। পুরা আমি যাকে মেঘ মনে করছিলাম সেটা আসলে পাহাড় ছিল, মেঘালয় পাহাড়। আমার মনে হয় এই জন্য এই পাহাড়টাকে বলা হয় মেঘালয় পাহাড়। এখন এখানে একটুখানি বাংলাদেশের জন্য না, একটুখানি দিচ্ছে, একটু ভিক্ষা ওই পাশে মসজিদ আছে। আমি দেখে দেখানো করি, এটা বাংলাদেশের ভিতরে বলা, আই থিঙ্ক ভিক্ষা হিসাবে দিছে। ওকে, তো এনাফ। কি আর বলবো, বন্ধু রাষ্ট্র বলে কথা। আমি পরে তাহলে অনেক হই। এখানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, কারণ বালিগুলো অনেক অনেক গোল, এখানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। আমি একটু পরে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে এবার। আমরা এই জায়গায় হচ্ছে যে লকারে আমরা আমাদের জিনিসপত্র সব ঢুকাইলাম। আমাদের যে হোস্ট মাসুম ভাইয়ের এই ইয়াতে রাখছি, বিশ্বস্ততা রাখছি। এই হচ্ছে সেই বড় গোলা পানি। এই জুতা 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 যাইস নে ভাই, অনেক স্রোত। আমি যখন জাফলংয়ে গেছি না, সবার আগে দূরের জিনিস দেখে লইছি, হ্যাঁ। ওরা আগে এগুলা তারা ঢালা মারো। ঠিক আছে, তাহলে ওনারা তারা মাইরা আসুক। আমরা দেখো তো গোল পাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর একটা গোল পাথর পাইছি। আচ্ছা, ওইখানে যে লকার ভাড়া, সেই লকার ভাড়া হচ্ছে একটা লকার 100 টাকা, ঠিক আছে। এই মেহবুব ভাই, এই বাবু বেহুন না, এই আরে মেয়ে কি করছে, আমরা ওদিক যাবো।
আচ্ছা আসেন আসেন আসেন। মাহবুব ভাই একটু অতিরিক্ত উৎসাহী ভাই, আগে থেকে উঠে গেছে। আর মিরাজ ভাই যেরকম প্ল্যানিং দিয়েছে যে আমরা আগে ওই দিকে যাবো, মানে যতটুকু আমরা বাংলাদেশের ভিতরে যাইতে পারি, ঠিক আছে। আর ভাই এখানে তো প্রচুর স্রোত, হ্যাঁ মানে এত কম না। আমি একটু দেখাতে চাই, আমি এখানে স্যান্ডেল ফেলাইলাম। আমার এই পানির ভিতরে স্যান্ডেল পরে আসাটা বোকামি ছিল। আমি স্যান্ডেল দুইটা হাতে নিব, একটা হাতে মোবাইল, এক হাতে স্যান্ডেল, আর মাঝখান দিয়ে আমি হাইটা যাই। সাদা পাথর কিন্তু জাফলং লাইট, বাট জাফলংটা কিন্তু একটু বেটার। এখানে একটু পিছলা পাথর আছে, এখানে একটা পিছলা খেয়েছিলাম, আসার খাইতে গেছিলাম। যাক প্যারানাই চিল। পিছনে আমাদের সাথে মিরাজ ভাই আসতেছে। আমার একটু নেও না, ও মিরাজ ভাই আসেন, আমার অনেক কষ্ট হইতেছে। আসেন ভাই আপনি। প্রচুর শ্যাওলা পড়ছে। হ্যাঁ আপনি আমার ঘাড়ে হাত দেন, আসেন। আপনার ছোট ভাই আপনার জন্য হাজির, আসেন। এই গাধাগুলো তো দেখছো, মানে শুরুতেই সব শেষ করে দেয়। ঠিক আছে ওরা থাকুক ভাই, আমি আর আপনি আছি না তো। আমি এখন হ্যাঁ, শুকনো জায়গায় আসছি, এখন আবার স্যান্ডেল পরবো, আবার উপরে উঠবো, আবার পানিতে নামবো, তখন আবার স্যান্ডেল পরে রাখবো। ভাই জায়গাটা খুবই সুন্দর কিন্তু। আমি সবার আগে এই দিন ওই দেখবো আগে, বুঝলি? আচ্ছা আমি যেটা বলছিলাম যে ওই মসজিদটা, ওইটা একটা মসজিদ ওইখানে। ইন্ডিয়ান না না বাংলাদেশ। দেখি না, ওই যে বসে আছে বিজিবি না কিছু লেখা। আচ্ছা ওখানে বিজিবি আছে না? আমি যতটুকু জানি ভাই এটা বাংলাদেশের ভিতরে, কারণ আপনি ওইখানে যে পতাকাটা দেখেন ভাই, পতাকা বাংলাদেশের দেখছেন? ও তাহলে তো আমার ওটা বাংলাদেশ। ওটা আমার দেশ। হ্যাঁ ওটা আমার দেশ, ওটা কোনো ওটা আমার এলাকা, ইন্ডিয়ার এলাকা না, ঠিক আছে? ওটাই আমার এলাকা, আমি ওখানে যাবো। আপুরা এখানে গোসল করছেন, ভাইয়ারা গোসল করছেন, আপুদের দিকে যাই না কেন, আমার নজর গেছে মিরাজ ভাইয়ের জন্য। মিরাজ ভাইয়ের সঙ্গে থাকতে থাকতে বড় বড় পাথর, এইখানে কিছু পাথর নিয়ে বেটার ভাঙে। এই একটা পাথর যদি আমি একটা মানুষের মাথায় মারতে পারতাম, ইস। আচ্ছা আসলে ব্যাপার হয়েছে কি মিরাজ ভাই, হ্যাঁ আর ভিডিওটা, ভারত এবং ইন্ডিয়ার ভিতরে কিছু নোম্যান্স ল্যান্ড আছে যেখানে হচ্ছে মানুষকে যাইতে দেয়, বুঝছেন? হ্যাঁ সেটা আমি জানি। এখন আমার মনে হয় যে এই যে পতাকা দেখতেছেন লাল পতাকা, হ্যাঁ এরপরে মনে হয় নোম্যান্স ল্যান্ড, বাট হয়তো না আমাদের জন্য আমরা ওই পাশে যাইতে পারি। ওইটা আমাদের দেশের পতাকা, ওইটা কি আমাদের দেশের পতাকা? হ্যাঁ ওইটা আমাদের দেশের পতাকা। আমি যত জানি বাংলাদেশের ভিতরে, চলেন দেখা যাক। ভাই সামনে অনেক স্রোত ভাই, দেখছেন? হ্যাঁ সামনে কিন্তু অনেক স্রোত। এইখানে আমরা কি ওইখানে কিছু তো বোঝার মতো। উই আর নট মাছ ধরতে পারছেন? আসলে মাছ ছিল। হ্যাঁ আচ্ছা মিরাজ ভাই নাকি এখানে মাছ পাইছে, লল। আচ্ছা ওনারা আমাদের ওই পাশে যাইতে নিষেধ করতেছে। আচ্ছা আমি একটু যাই, গিয়ে ওনাদের সঙ্গে আমরা একটু যাই কথাবার্তা বলি যে আচ্ছা ভাইয়া, ওইটা বাংলাদেশ না ভিতরে না? এই যে মসজিদটা? মসজিদটা এটা আমরা করি ওইদিকে যেতে পারবেন না, গেলে ওইদিকে যান, নইলে ওইদিকে নৌকায় পারবেন। মসজিদে যেতে পারবো? ওইদিকে যান, এই দিক দিয়ে ঘুরে যাওয়ার মসজিদ থাকবে মসজিদে। ওই ফ্ল্যাগের ওই পাশে চলে যান। আচ্ছা মানে ফ্ল্যাগের ভিতরে নামা যাবে না। আমার দেশটা তো সমস্যা কি ভাই? ওই উপরের দিকে যান। আপনার রাস্তা দেশ নিষিদ্ধ হয়েছে না, শুধু ফ্ল্যাগের ভিতরে যাইতে দেওয়া হবে না। আর যদি এত জানতে হয় লাল ফ্ল্যাগ তাহলে যাওয়ার সময় ওইখানে কাউন্টারে পয়সা কিছু করে শুনে যাই। ওই চেহারা গেছে। বসে আছে, আপনাদের বুঝাবে। এরা হইছে যে বিজিবির সিও স্যার। ও তাই? লল। তারা সীমান্ত তারা নির্ধারিত করছে, তারা থাকবো কেন? মানে আমরা ওইখানে যাইতে পারবো? আপনারা উপরে দিতে পারবেন, উপরে ওই উপরে উঠতে পারবো? হ্যাঁ এদিকে দেবে। ওইখানে তো, কিন্তু এখানে যেতে পারবো না না। এখানে পারবেন না। কেন? এটা বুঝলাম না কিছু। ভাই মিরাজ ভাই, আমরা ওইখানে উঠতে পারবো কিন্তু রেড ফ্ল্যাগ পার করতে পারবো না। আমরাও কি সামনে যাব? রেড ফ্ল্যাগ চলে যাব না সামনে। ওই পাশের সময় দেখো অনেক শ্যাওলা এখানে। ভাই এখানে যে মাথাটা আগে পড়ে না, আপনি শেষ, বুঝে নেন। ভাই মাছ দেখলে মাছ ধরেন, বসে আছেন কেন? আমাদের রেড ফ্ল্যাগ ঘুরে যাওয়া লাগবে নাকি? এই যে রেড ফ্ল্যাগটা। ও উপরে যাই। আচ্ছা মানে এই জায়গায় হচ্ছে আমাদের মজ মাস্তি করতে দিবে না, বুঝছেন? ব্যাপারটা কিছুটা এইরকম। বাংলাদেশে ঠিক আছে, বাট এখানে আমাদের যাইতে দিবে না, আমাদের ঘুরে যাওয়া লাগবে। ভাই আমার নিয়ে যান।
মিরাজ ভাই ভিডিও চলতেছে না, আমার নিয়ে যান ভাই। আমি এই আসলেই মাছ, এখানে মাছ ছিল, আমি মাছ দেখছি মাত্র। আচ্ছা এইখানে হচ্ছে বড় বড় যে পাথরগুলো আছে সেইগুলোতে পা রাখা যাবে না, একটা হচ্ছে ছোট ছোট গুড়ি গুড়ি পাথরগুলোতে, আর ওইগুলো হচ্ছে পিছলাটা একটু কম খায়, বাট বড় পাথরগুলো অনেক জোরে জোরে পিছলা খায়। এই না আসলে মাছ আছে ভাই, আসতে পারতেছি না ভাই। আচ্ছা আমি এখন একটু পরে ভিডিও করি। কতটুকু বর্ডার? এই পাহাড় তো সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে না? মানে এখান থেকে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? ও, আর আর এখান থেকে যে আমরা যদি যাইতে চাই, আমরা তো ভিতর দিয়ে আসছি। মানুষ অনেক আন্তরিক দেখে এমনি এখান থেকে যদি আমি যাইতে চাই, পানি ছাড়া কি ওয়ে আছে? বর্ডারের ওইখানে এদের রোড নাই, রোড এটাই। আচ্ছা মানে এখান থেকে যদি যাই আমাদের তো ঝামেলা করবে। এখান থেকে যাওয়ার এ নাই তো, ওই নাই তো, ওয়ে নাই মানে পানির ভিতর দিয়ে যাওয়া লাগবে। এই যে এখান থেকে সব ভারতের বর্ডার, সব ভারতের border। ও আচ্ছা, এইটা কি যে এই যে রাস্তাটা গেছে? বাংলাদেশের এদের পাশে সব ভারত, আচ্ছা আচ্ছা, তুমি গুলি করবে। একদম সীমানা, একদম এটা এটা এর লাস্ট। মানে ওই যে মানুষগুলো আছে ওরা ইন্ডিয়ার ভিতরে না? ওই যে ওই পাশে সাঁতার নিয়ে যায় যে আছে, হ্যাঁ, হ্যাঁ। অলরেডি ইন্ডিয়ার ভিতরে রয়েছে। আচ্ছা, ওরা ওইখানে যাওয়া যাবে না তো? কিছু কিছু জায়গা একটু ছাড় দেয়, মানে ওইখানে তো যাওয়া যাবে না, যাইতে পারবো? এখন পর্যটকদের ছাড় দেয়, হ্যাঁ একটু হালকা। যেতে পারবো মানে সামান্য শিথিল আছে। গেছে তারা এই পাশে থেকেই আসলে গেছে, হ্যাঁ কিন্তু আমাদের আমাদের যাওয়ার রাইট নেই। হ্যাঁ এইখান থেকে কিন্তু আমাদের যাওয়ার কোনো রাইট নেই, কিন্তু তারপরে তো কিছু এরাও বলতেছে না, ওরাও বলছে। ওই পাশে সিটিটা এই পাহাড়ের উপরে একদম, হুম। ওখান থেকে কেউ এখানে আচ্ছা। আসে না। এদের ভালো ভালো জায়গা ওই তিন পাহাড়ের মাঝের ওই পাশে আসে। ও, এখানে কোনো পানি কিছুই নাই, আপনি গুগল ম্যাপে দেখেন এই দিক দিয়ে সামনে যে নদী সামনে গেছে, হ্যাঁ। যে ওই ওই তিন পাহাড়ের মাঝখানের ওই জায়গাটা সব থেকে চওড়া, ওটা আপনি কোনোদিন দেখতেও পারবেন না। ভাই ডিসির বাড়ি কোথায়? এই কথা শুনে তো বুঝে গেছে, আমার বাড়ি বাগেরহাট। আচ্ছা মানে আমরা কি ওই দিক দিয়ে ঘুরে আমরা এবার যেতে পারবো? আপনি ওই দিকে যেতেই পারবেন না, সব এই গোপালগঞ্জে, গোপালগঞ্জে তো কি হচ্ছে? যত সমতল জায়গা আছে সব বাংলাদেশের, যত পাহাড় আছে সব সব ওদের। হ্যাঁ বাংলাদেশের যা পাশে ছাইনি এরকম হয়ে গেল। আরে না, এগুলো ব্রিটিশদের। ভাই আমার যাইতে ইচ্ছা করতেছে। ওই 3 রোহিঙ্গা, আরে 3 রোহিঙ্গা বসছে। আচ্ছা এখানে হচ্ছে পুরো 1 ঘন্টা আমরা গুতাগুতি কইরা, হ্যাঁ ওই জায়গা থেকে এই পর্যন্ত আসছি, পুরা দম টম সব শেষ, হাত পা পুরা ব্যথা হয়ে গেছে। পাথর এখানে এতটা পিছলা, এখানে আসতে মানা করছে, তারপরে পাকনামি করে আসছি। আমার মনে হয় না ভাই এখানে এসে যে একদম নামাজ পড়বে সেরকম একটা অবস্থা নাই। আচ্ছা আমাদের ভাইরা এখনো আসতেছে। ভাই আমরা আসছিলাম। ও সরি রাব্বি ভাই, ভালো আছেন? আপনাকে দেখিই নেই আমি ভাই। ভাই এই জুতোগুলো নিয়ে যেতে পারে। ভাই মারে না, মারে না। ভাই খুব সুন্দর জিঙ্গা। আমার হচ্ছে মানে একটু আগে আসতে গিয়ে জুতা হারায় গেছে, এই নিয়ে হচ্ছে ওরা ফাইজলামি করতেছে। তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, যেরকম ভাইটা বললো যে এটা হচ্ছে ক্যাম্প, এই ক্যাম্পের পরেই হচ্ছে ইয়া শেষ। সবাই একসাথে। তো আমরা এরপরে আর আগাবো না, আমরা এখানে কিছু একটু ফটো সেশন করবো, দেন আমরা ওই সাইডে যাবো, দেন আমরা ওই পাশে যাব, গিয়ে আমরা একেবারে দেশে। ভাই ঘুরে গেল, এক একজন এক এক লাইনে চলে গেছে। ভাগ্য আমায় ভাই পয়রা যাই, দাঁড়া থাকা যায় না এখানে। 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে, ও বেহুলা আমি বললাম ভাষায় ভিডিও করুন না ভাই, ভিডিও করুন না।
করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি না এই হৃদয় আমার, একাকী অসহায়, নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি না এই হৃদয় আমার, একাকী অসহায়, বেহারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না। বাবা পড়ে গেছি। ভাই কি চলে ভাই করতে পারি না, পড়ে গেছি আমি রাস্তার গায়ে পড়ে গেছি ভাই আরেকবার 3, 2 ভাই পড়ে যাই। মিরাজ ভাই আসলাম ভাই আরেকটা গান ধরো না, ছুরি একটা ছুরি, এই ভালো একটা গান ধরো ভাই না না এই জায়গায় না, আচার খাবেন, শিওর আচার খাবেন। আলো 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 আমি যুগান করি গান করে আমার গান কথা কি আসছে গান করছে। আপনাকে আমাদের আমি আসতে চাই বারবার এই জায়গায়। ওনা B34 তাই না? C3 বর্ডারের পাশে এইভাবে সবাই মিলে একসাথে আড্ডা, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তার আগে হয়তো এরকম একটা মুহূর্ত আবার পাবো কিনা নাকি পাবো না। জীবন খুবই অদ্ভুত। এক সপ্তাহ আগেও আমি জানতাম না যে আমি এখানে থাকতে পারবো কিনা, আজকে সকালে আমি জানতে পারতাম না যে আমি এখানে আসতে পারবো কিনা, বাট অ্যাজ ইউ ক্যান সি আমি এখানেই আছি। আর এই যে মেঘালয়ের বরফযুক্ত পানিতে নিজে গা ভেজাচ্ছি, অনেক পৃথিবী অনেক সুন্দর। And I want to leave. Thank you for be with me. এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতের ভিতরে, বাট বাঙালিরা এখানে আসে। গুগল ম্যাপে আমি স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট আমি দেখাবো না, যে আমরা ইন্ডিয়ার ভিতরে আসলে এই যে নদীটা আছে এইটা ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। এখানে একটু শিথিল আর কি, ঠিক আছে, এই জন্য কিছু বলে না। তো সেই সুযোগে আমরা একটু আসছি। ও মেঘালয়ের পাহাড় কি সুন্দর, এত কাছ থেকে দেখার সৌভাগ্য হবে এটা চিন্তা করতে পারিনি। যাক, খুবই ভালো লাগতেছে আমার। দিন পার হয়ে রাত আসলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই ক্লান্ত। এই ক্লান্ত সন্ধ্যায় আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আরেকটা জায়গায় বাকি আছে, শাহজালালের বাজার, ওইখানে এখন যাওয়া হয়নি। আমরা সাদা পাথর থেকে ব্যাক করতেছি, আমরা টলারে আছি এখন। আমরা সাদা পাথরে এই জায়গাটা আসলে মেঘালয়ের যে পাহাড়টা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমি আমার আসলে বারবার পিছন দিকে তাকাইতে মনে হচ্ছে, কি সুন্দর বারবার। এই সৌন্দর্য ছেড়ে চলে যাওয়া লাগবে, মন
মানতেছে না, বাট যাইতে তো হবেই, এটা তো পার্মানেন্ট রেসিডেন্স না। বাট যাওয়ার আগে রাতবার মতো শাহজালালের মাজারটা দেখবো, আর একবার হয়তো চোখ জুড়ে নেব মেঘালয়ের এই পাহাড়টাকে দেখে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে শাহজালালের মাজারে। এখন রাত 7:58, মোটামুটি 8টা বেজে গেছে। আমরা এখন আছি শাহজালাল মাজারে। এখানে মোমবাতি বানানো চলছে, এখানে রান্না বান্না তদারকের কাজ চলতেছে। এই সাইডে আমি, এখন তো রাত হয়ে গেছে, তো একটা জিনিস দেখাই, কবুতর আর কবুতর, ছাদ ভরা কবুতর, আর এখানে কবুতরের বাচ্চা। এখানে হয়তো বা যেসব কবুতরের বাচ্চাগুলোকে অ্যাবেন্ডন করে দেওয়া হয় সেইগুলোকে সম্ভবত রাখে। ওইটার ভিতরেও সম্ভবত কবুতর আছে। এখানে একটু যাই, খাওয়া দাওয়ার কি অবস্থা, কি আছে ভাই? এই যে বড় বড় ডেকগুলো কি? হ্যাঁ, এইগুলো কি? এটা হলো গান বাজছে। ওনার মূল ইয়ে কই? দরবার কবর মানে ওনার কবরটা কোথায়? হ্যাঁ, ওনার দরবার শরীফ রোজা কো। হ্যাঁ, রোজা উনি রোজা হলো ও করে ওইটা। হ্যাঁ, ও করে জুতা করে হামাইতে হয়। চলেন। আমরা তাহলে শাহজালাল হুজুরের দরবারের দিকে যাব। রওজা, এটা দান বাক্স না? বাহ, দান বাক্সটা বিশাল বড়, 1 2 3 তিনটা দান বাক্স। এইটা সম্ভবত সেই গজার মাছের পুকুর। ভাই, গজার মাছে কামড় দিব? মাছ আসে না, ওই যে বেড়া দিয়ে দিচ্ছে। না এমনি মাছ, আমরা তো এখন রাত হয়ে গেছে, এখন দেখা যাবে না। গজার মাছের চোখ জল করে না? ওই ওইটা এই গজার মাছগুলো এখন দেখতে পাবো না, স্যাড, রাত হয়ে গেছে। কোথায় কোথায় মানে রোজাটা কোথায়? ওই যে বড় একটা উঁচা জায়গা আমি দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে মানে কবর না রওজা কেন বলে মিরাজ ভাই? এটা কবর না বলে রওজা কেন বলা হয়? রওজা ওরা ভক্ত আশিকেনরা রওজা বলে, কারণ উনি যেহেতু একজন ইসলাম প্রচারক ছিলেন সেই জন্য। এই জন্য একজন বলা হয়েছে কবর, তো অনেকটা চেইতে গেছিল। এই জায়গায় কি? এখানে হয়তো খাদেমদের কবর, এ সম্ভবত খাদেমদের কবর, আমি একটা আন্দাজ করতেছি। তো একটু পরে আমরা রওজা মুবারকে যাব, দেন ওইখানে গিয়ে দেখা হচ্ছে।
এইভাবেই আমাদের সিলেট ট্যুর 2024 শেষ হইল। ভালো একটা সময় কাটাইলাম ভাই ব্রাদারদের সঙ্গে। আর এটা একটা মনে রাখার মতো স্মৃতি হবে। হয়তো অনেক দিন পর্যন্ত এই স্মৃতি মনে রাখবো। অনেক কিছু মনে থাকবে, অনেকে আমার সঙ্গে এরপরে থাকবে না, বা অনেকেই চলে যাবে, নতুন অনেকেই আসবে, অনেকের সঙ্গে অনেক জায়গায় ঘোরা হবে। তবে 2024 সালের এই সিলেট ট্যুরটা আলাদা একটা স্মৃতি রয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা। সবাই থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের আমি নেক্সটেও পাবো। অ্যান্ড আই লাভ মাই ব্রাদার্স। তোমাদের সঙ্গে আরেকটা বড় ট্যুর দিতে চাই খুব সুন ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য অপেক্ষা করো। ওকে, তো আজকের জন্য মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বসে এই ভিডিওটা শেষ করলাম।